ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আমার খাওয়া দাওয়ার ডায়েট আইটেমগুলো নিয়ে। কারণ আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি, তাই খুব মেনে বেছে এবং ম্যানেজেবল ওয়েতে খাই। তো আজকে কিভাবে খাচ্ছি আর কি খাচ্ছি চলুন দেখাই। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড, এই যে আমার দুটো কন্টেনার ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড আমি এই পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে কোকোনাট সিড আর ভিনেগার। তো আমার ভিনেগারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা আমি ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিব, কারণ গরম না করে তো আমি খাই না, আপনারা জানেন। তো এটা আমি গুলিয়ে রেখেছিলাম, তো এখন ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এটা 20 সেকেন্ডের মতো গরম হবে। তো আমি 20 সেকেন্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার কফি গুঁড়ো দেওয়ার পালা। এই যে আমার অ্যারাবিয়ান কফি গুঁড়ো, যেগুলো আমি কফি বিন থেকে গুঁড়ো করে রাখি, আপনারা জানেন। তার সাথে আমি মিশাবো হচ্ছে 1 চামচ অর্গানিক ঘি। তার কারণ হচ্ছে অর্গানিক ঘি দিয়ে এবং এর সাথে 1 চামচ কোকোনাট অয়েল দিয়ে আমি বুলেট কফি বানাবো। তো এই যে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আপনারা জানেন যে এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা আমি বুলেট কফিতে খাই। তো এই মেডিসিনাল কোকোনাট অয়েল এটা 1 চামচ পরিমাণ আমি কফিতে দিয়ে দিচ্ছি, তাহলেই আমার বুলেট কফি হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। তারপরে কি করব বলেন তো ভিউয়ার্স? আপনারা অবশ্যই জানেন আমি হিটারে পানি গরম করে রেখেছি। তো এই যে গরম পানি আমি দিয়ে দিলাম। এখন আমার এটা বুলেট কফিটা হতে থাকবে। তো ভিউয়ার্স, আমার বুলেট কফিটা হতে থাক। বাই দিস টাইম আমার ইউসুফ কুলের ভুসিটাও হয়ে গিয়েছে 20 সেকেন্ড গরম। তো আমি এটা ওভেন থেকে বের করে দিচ্ছি। এখন এটা আমি সুন্দর করে নেড়ে খেয়ে নিব। এটাই হচ্ছে আমার ফার্স্ট ড্রিঙ্কস, আপনারা জানেন। এটা দিয়ে আমি প্রতিদিনের খাওয়া শুরু করি। তো আজকে আমার এই ডায়েটটা আমি শুরু করতেছি ভিউয়ার্স। আমি কিন্তু 2 কেজি ওজন কমাবো, কারণ আমার ওজন আমি 53 কেজিতে রাখি, আর 53 থেকে আমার ওজন এখন একটু বেশি আছে, 2 কেজির মতো বেশি আছে। তো আমাকে এখন কমাতে হবে, এই জন্য শুধু ড্রিঙ্কস খাচ্ছি। তো এই যে ফার্স্ট ড্রিঙ্কস ইউসুফ কুলের ভুসি ভিনেগার দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টক টক ভিনেগার দিয়ে ইউসুফ কুলের ভুসি, কি যে তৃপ্তি লাগতেছে। ওহ, মনটা শান্তিতে ভরে গেল ভিউয়ার্স। যখন 24 ঘন্টা পরে, আমি তো 24 ঘন্টা পরে খাচ্ছি, 24 ঘন্টা পরে এরকম একটা ড্রিঙ্কস খাই। তো ভিউয়ার্স, আমার খাওয়া হয়ে গেল ইউসুফ কুলের ভুসি। এখন হচ্ছে আমি এই যে কফি, হ্যাঁ এই যে আমার বুলেট কফিটা এখন ছেঁকে নিব। বুলেট কফিটা একটু গরম আছে, ঠান্ডা হতে থাক, আমি বরং ছেঁকেই নিই। এই যে ভিউয়ার্স, আমি সুন্দর করে ছেঁকে নিলাম। আর বাই দিস টাইম আমি এই যে কাপের মধ্যে গ্রিন টি দিয়ে রেখেছি। আপনারা জানেন আমার শ্রীলঙ্কার গ্রিন টি এর কালেকশন আছে। 10,000 টাকার চা কিনেছিলাম শ্রীলঙ্কাতে, আপনাদেরকে তো সেই গল্প আমি বলেছি। আর সেগুলো এখনো, চাগুলো এখনো শেষ হয় নাই। কত রকমের চা যে আমি কিনেছিলাম, গ্রিন টি, ব্ল্যাক টি, সিলভার টি, গোল্ডেন টি, হোয়াইট টি, তারপরে স্পাইস টি। তো ভিউয়ার্স, আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা সরিয়ে ফেলি, এটার কাজ শেষ। এটা আমি বুলেট কফিতে নিয়ে নিয়েছি। আর আমার কোকোনাট সিডার ভিনেগার এটাও আমি ইউসুফ কুলের ভুসিতে খেয়ে ফেলেছি। সো এটাও আমি সরিয়ে ফেললাম। আমার এইসব অর্গানিক জিনিসগুলো খুবই যত্ন করি ভিউয়ার্স আমি, কারণ এগুলো খেয়েই তো আমার দিন কাটে, তাই না বলেন? এগুলো যদি আমি যত্ন না করি তাহলে যত্ন করবোটা কিসের? আমার বুলেট কফি, এই যে কফি গুঁড়ো এটাও নেওয়া হয়ে গিয়েছে, আর অর্গানিক ঘি এটাও তো আমি নিয়ে নিয়েছি। এখন ভিউয়ার্স, আমি এই যে গ্রিন টি এর পাতার মধ্যেও পানি দিয়ে দিচ্ছি, এটাও গ্রিন টিটা হতে থাক। আর গ্রিন টি এর মধ্যে আমি কি খাবো বলেন তো? এই যে কোকোনাট এমসিটি অয়েল, আমি গ্রিন টি এর মধ্যে কোকোনাট এমসিটি অয়েল দিয়ে খাই।
ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আরো দেখাতে চাই যে আজকে আমি কি কি কাজ করেছি। এই যে দেখুন, সামনেই রেখেছি। এই যে সাদা ভাত রান্না করেছি, তারপরে হচ্ছে লাউ রান্না করেছি ডাল দিয়ে, আমার ছেলের জন্য পরোটা করেছি, দুধ করেছি, আর হচ্ছে এটা কিন্তু র মিল্ক না ভিউয়ার্স, এই দুধের মধ্যে পানি মিক্সড করেছি। আর হচ্ছে মাছ রান্না করেছি, পাঙ্গাস মাছ একটু ভুনা ভুনা করে রান্না করেছি। তো ভিউয়ার্স, আমার সারাদিনের কাজ শেষ করে তারপরে 24 ঘন্টা পরে আমি খেতে বসছি। তো এই যে আমার বুলেট কফিটা আমি ফার্স্ট শুরু করি। ইউসুফ ফুলের ভুসি খাওয়ার পরে আমি বুলেট কফিটা খাই। বুলেট কফি তো খাবো ভিউয়ার্স, তার আগে এই যে পিঙ্ক সল্ট 1 চামচ পরিমাণ আমি এই কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে গুলিয়ে ফেলবো, কারণ হচ্ছে আমি তো স্পাইসি খাবার খাই না, মানে লবণ জাতীয় বা মশলা জাতীয় খাবার খাচ্ছি না। তো আমার শরীরে তো একটু লবণ দরকার, সাদা লবণ তো হার্মফুল, সেটা খাওয়া যাবে না, এটা শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য আমি পিঙ্ক সল্ট খাই। আর এই পিঙ্ক সল্টের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিলাম। এখন এই পিঙ্ক সল্টটা আমি গুলিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এই পিঙ্ক সল্টের মধ্যে কিন্তু আমি এই যে কোকোনাট সুগারও অ্যাড করি, তবে আজকে কোকোনাট সুগার অ্যাড করব না, শুধুমাত্র পিঙ্ক সল্ট খাবো। কারণ হচ্ছে আমার আজকে আরো দুটো সুগার আছে। সুগার বলতে এই যে সরিষা ফুলের মধু আর হচ্ছে কালিজিরা ফুলের মধু, এই দুটো মধু না, আজকে কালিজিরা খাবো না, কালিজিরা সরিয়ে রাখছি। আমি খাবো খলিশা ফুলের মধু, সুন্দরবনের খলিশা ফুলের মধু। আমার তো লিচু ফুলের মধুও আছে, তো আমি খাবো সুন্দরবনের খলিশা ফুলের মধু। এই যে ভিউয়ার্স, না, খলিশা ফুলের মধুটাও বরং আজকে থাক, খলিশা আর কালিজিরা একসাথে খেতে ভালো লাগে, তাহলে আজকে লিচু আর সরিষা ফুল খাই। তো ভিউয়ার্স, আমার বাকি মধু দুটা সরিয়ে রাখতেছি। আর হচ্ছে আমি এই পিঙ্ক সল্টটাও পানির মধ্যে গুলিয়ে ফেললাম। আমার গ্রিন টিটাও হচ্ছে বাই দিস টাইম আমি বুলেট কফিটা খাওয়া শেষ করি। ভিউয়ার্স, আমার খাওয়া দাওয়ার মধ্যে আমি অনেক আনন্দ পাই, কারণ এই যে এত অর্গানাইজড ওয়েতে গুছিয়ে খাই, তখন আমার কাছে মনে হয় যে খুব, মানে মনের একটা শান্তি যে হ্যাঁ আমি খুব গুছানো লাইফ লিড করতেছি, এরকম একটা ফিল হয় আমার। সাথে আমার বডির ওজনটাও নিয়ন্ত্রণে থাকে, সেই দিক থেকেও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আরো স্যাটিসফ্যাকশন কাজ করে যে সারাদিন বাসার সব কাজ আমি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আর বাসার সব কাজ শেষ করার সময় আমার একটা টার্গেট থাকে যে আজকে সব কাজ এটা কাজ আমাকে শেষ করতে হবে। শেষ করার পরে আমি আমার খাবার সাজিয়ে সুন্দর করে খাবো। তো বাসার সব কাজ তো আমাকেই করতে হয়, আমার বাসায় কোনো কাজের মানুষ নাই, কোনো মেড রাখি না। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, এতে তো বডির এক্সারসাইজ হয়, শরীরে কায়িক পরিশ্রমের দরকার আছে না, নাহলে কি ওজন কমবে শুধুমাত্র ড্রিঙ্কস খেয়ে নাকি? কায়িক পরিশ্রম তো দরকার আছে। এই কারণে ভিউয়ার্স, আমার মনের মধ্যে সবসময় একটা শান্তি বিরাজ করে। মনের শান্তি বড় শান্তি, আর তার থেকেও বড় শান্তি হচ্ছে খাওয়া দাওয়ার শান্তি, পেট শান্তি। মানে পেট যদি শান্তিতে থাকে তাহলে সব শান্তি। কিন্তু একেবারে দুনিয়ার হিজিবিজি খাবার দিয়ে পেটকে যদি ভরিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু মনেও শান্তি থাকে না, পেটেও শান্তি থাকে না। আর আমার মতো যাদের ওজন নিয়ন্ত্রণে থাকে না, তাদের জন্য তো পেট শান্তি একটা বড় ব্যাপার। আর এই কারণে এই শান্তির জন্য আমাকে এত কিছু মেনটেন করতে হয়, আর এই মেনটেনেন্সের মধ্যে আমি শান্তি পাই। আপনাদেরকে বলেছি না, আমার কফি গুঁড়োটা কিন্তু তিতা না, নেসক্যাফের কফি গুঁড়ো কিন্তু তিতা হয়, ওখানে দুধ চিনি না দিলে খাওয়া যায় না, কিন্তু দুধ চিনি স্বাস্থ্যের জন্য ভালো না। আমি এই যে কোকোনাট অয়েল আর হচ্ছে ঘি দিই, এতে কিন্তু অন্যরকম টেস্ট হয়, আর প্লাস আমার এই কফিটা কিন্তু তিতাও লাগে না। তো আমার এই অর্গানিক কফি বিনগুলো আসলে রিয়ালি খুব ভালো ভিউয়ার্স, সত্যি খেতে ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে খেতে আরো বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি রোজ একটা মেসেজ দিতে পারি যে হ্যাঁ, আজকে আমি আমার বাসার সব কাজ সুন্দরভাবে শেষ করে সুন্দরভাবে খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং সুন্দরভাবে খাচ্ছি। তো এই শান্তিটাও আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে।
এটাই আমার লাইফস্টাইল। সবার লাইফস্টাইল তো একরকম হবে না ভিউয়ার্স, এক একজনের লাইফস্টাইল এক এক রকম। আমার যেহেতু ওজন এক সময় 103 কেজি ছিল, সেটাকে কমিয়ে আমি 53 কেজিতে এনেছি। সো 53 কেজিতে এটাকে ধরে রাখার জন্য যা যা করতে হয় সবই করতে আমি রাজি আছি। আর এই জন্য আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে আমি এরকম করে নিয়েছি, যাতে আমি এক্সট্রা হিজিবিজি কোনো খাবার খেয়ে না ফেলি এবং সব সময় আমার ডায়েট ঠিক থাকে। ডায়েট বলতে ব্যালেন্স ওয়েতে খাই। এখন একটু ডায়েটে আছি, কিন্তু ব্যালেন্স ওয়েতে যখন খাই তখন কিন্তু আমি আরো কিছু খাবার অ্যাড করি এর সাথে। তো ভিউয়ার্স, আমি এই যে কোকোনাট এমসিটি অয়েল গ্রিন টি এর মধ্যে নিয়ে নিলাম। এই যে আপনারা দেখলেন যে আমি গ্রিন টিটা ছেঁকে নিলাম। তো এখন গ্রিন টিটা খেয়ে নিব ভিউয়ার্স। আর গ্রিন টি এর মধ্যে তো আমি আরেকবার পানি দিয়ে দিব, কারণ গ্রিন টি আমি 2 বার খাই, একই পাতার মধ্যে 2 বার গ্রিন টি খাই। তো এই যে ভিউয়ার্স, আমি আবার পানি দিয়ে দিলাম। ভিউয়ার্স, সারাদিনের ক্লান্তি শেষে মনের আনন্দে ম্যানেজেবল ওয়েতে গুছিয়ে খাওয়ার যে কি একটা তৃপ্তি, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি মানে ইটস মাই গ্রেট প্লেজার যে আমি এভাবে রেগুলার খেতে পারি। তো ভিউয়ার্স, আমি যখন মেনটেনিং এ থাকি, এখন তো মেনটেনিং করছি না, এখন একটু ওয়েট কমাচ্ছি। তো যখন মেনটেনিং এ থাকি তখন কিন্তু ব্ল্যাক রাইস খাই, নালে কিনোয়া রাইস খাই, তারপরে আপনার ভেজিটেবল সিদ্ধ করে খাই অলিভ অয়েল দিয়ে, বা ফ্রুটস খাই ইয়োগার্ট দিয়ে বা ওটস দিয়ে। তো ভিউয়ার্স, আমার কিন্তু খাওয়ার আরো কিছু আইটেম আছে। আপনারা আমার যে ফুড অ্যারেঞ্জমেন্ট ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমার বাছাই করা উত্তম খাবার। তো সেই ব্লগটাতে আমি ভিউয়ার্স ডিটেলসে আমার খাবারের আইটেমগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এখন কিন্তু শুধু ড্রিঙ্কস খাচ্ছি ভিউয়ার্স। আর আজকে কিন্তু আর একটা খাবার অ্যাড করব, একটু পরে বলছি। গ্রিন টিটা খেয়ে নিই। আর সেই খাবারটা হচ্ছে এই যে বাটার। এটা অর্গানিক বাটার, একদম র মিল্ক বাটার। এর মধ্যে কোনো চিনিও নাই, লবণও নাই, একেবারে র বাটার। তো এটার সাথে আমি মধু মিক্সড করে মিষ্টি করে খাবো। তো যাই হোক, আমি আর একবার গ্রিন টি খেয়ে নিই। এই যে গ্রিন টি ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স, আমি আর একবার গ্রিন টি ছেঁকে নিলাম। এর মধ্যে আমি আর একবার কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিই। এই যে কোকোনাট এমসিটি অয়েল হাফ চামচ করে 2 বারে খাই। এই যে হাফ চামচ দিয়ে দিলাম ভিউয়ার্স। তো এখন আমি এই কোকোনাট এমসিটি অয়েল দেওয়া গ্রিন টিটা সুন্দরভাবে খেয়ে নিব। আমি কিন্তু সব সময় আসলে ছোট থেকে একটু গুছিয়ে লাইফ চালাতে পছন্দ করি। তবে খাবার দাবার গুছিয়ে ছোটবেলা থেকে খেতে পারি নাই, কারণ তখন আমার ওজন বেশি ছিল। আমার ওজন ছোট থেকেই বেশি। তো 10 বছর আগে যখন আমার বিয়ে হয়, এরপরে আমার ছেলে হওয়ার পরে 103 কেজির মতো ওজন। তো ওজনটাকে আমি 10 বছর ধরে কমিয়েছি, আবার ওটা বেড়ে গিয়েছে, আবার কমিয়েছি, আবার বেড়ে গিয়েছে। তো এই 10 বছর পরে এসে আমি আমার লাইফস্টাইলই চেঞ্জ করে ফেলছি, যাতে ওজন আর কোনোভাবে না বাড়ে। তো এখন ভিউয়ার্স, এটা আমার কাছে একটা বড় শান্তি, লাইফে একটা বড় শান্তি যে আমি এতদিন পরে হলেও লাইফটাকে গুছিয়ে, মানে খাওয়া দাওয়াকে গুছিয়ে আমার লাইফটা চালাতে পারছি এবং গুছিয়ে খেতেও পারছি। ইনশাল্লাহ আমার ওজন আর বাড়বে না। আপনারাও কিন্তু দোয়া রাখবেন যাতে ওজন না বাড়ে। রিয়েলি ইটস মাই গ্রেট প্লেজার যে আপনাদেরকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি যে আমার লাইফস্টাইলে আমি কিভাবে খাওয়া দাওয়া মেনটেন করতেছি। এটা কিন্তু আমাকে আরো ইন্সপিরেশন দিচ্ছে। রেগুলার এভাবে খাওয়া দাওয়ার ইন্সপিরেশনটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে আরো পাচ্ছি, কারণ যখন আপনারা আমার ভিডিওটা ভিউ করতেছেন তখন আমার ইন্সপিরেশন আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো, আমি আমার লাইফস্টাইলটা এভাবে চালাতে পারবো। তো রিয়েলি ইটস মাই গ্রেট প্লেজার। এখন কিন্তু আমি পিঙ্ক সল্ট দেওয়া পানি খাচ্ছি, ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলবো। হয়ে গেল আমার পিঙ্ক সল্ট দেওয়া পানি খাওয়া। এখন এই যে মধুর জন্য আমার বাটি রেডি। শুধু তো মধু না, মধুর সাথে বাটার খাবো। তো এই যে ভিউয়ার্স, আমি এখন বাটার নিব।
বাটার আমি 2 চামচ পরিমাণ নিব। এই যে 1 চামচ পরিমাণ বাটার নিলাম, একদম র বাটার ভিউয়ার্স, মানে কি বলবো আপনাদেরকে, বাটারটা আমার কাছে র বাটারটা খেতে এত ভালো লাগে। তো এই যে আমি র বাটারটা নিয়ে নিলাম। এখন এই বাটারের মধ্যে আমি মধু দিব। কোন মধুটা আগে দিই বলেন তো? সরিষা ফুল না লিচু ফুল? আচ্ছা, সরিষা ফুলের মধুটাই বরং আমি ফার্স্টে অ্যাড করি। তো ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমার র বাটারের মধ্যে সরিষা ফুলের মধু। ওয়াও, মনে হচ্ছে নতুন একটা ডেজার্ট আইটেম। ভিউয়ার্স, আমি তো বাটারের সাথে নরমালি আইসক্রিম অ্যাড করে খাই, কিন্তু এই যে মধু আর বাটার অ্যাড করে কিন্তু আজকেই ফার্স্ট খাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও, মনে হচ্ছে নতুন আর একটা ডেজার্ট আইটেম। বাটারের স্বাদ আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। রিয়ালি ভিউয়ার্স, নতুন একটা ডেজার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেলেছি, শুধু লিচু ফুলের মধুটা খেতে বাকি। তো আমি আমার মধুর আইটেমটা মধু মিশিয়ে, সরি মধু না, মাখন মানে বাটার মিশিয়ে খাই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আমি আমার নেক্সট ডায়েট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর নেক্সটে আমি কি খাবো সেটা আপনাদেরকে দেখাবো না, অবশ্যই। তো ভিউয়ার্স, আপনারাই তো হচ্ছেন আমার আসল ভিউয়ার্স, যারা আমার এই ইন্সপিরেশনটা দিচ্ছেন আমার খাওয়া দাওয়ার। ওকে ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে। যাওয়ার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।